তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের সাথে আজকে আমি একটা রেসিপি শেয়ার করব। তো সেটা হলো কুমড়ো ফুলের বড়া। তো ঝটপট করে দেখতে থাকো, দেরি না করে। আর আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার তাড়াতাড়ি করে দিও। আর সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে বেল আইকনটি ক্লিক করে দেবে। চলো দেখা যাক। কড়া গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো তেল। এখানে সোয়াবিন আমি ভিজিয়ে রেখেছি, কারণ আজকে আমাদের সোয়াবিন রান্না হবে, তার জন্য। তো এই যে বেসন, এর মধ্যে আমি কালো জিরে দিয়ে নিয়েছি, জিরে গুঁড়ো দেবো, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেবো। তো গাইস, এভাবে আমি কুমড়ো ফুলগুলো বেসনের মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে এভাবে আমি কড়াইতে দিয়ে দেবো। তো আজকে আমি মাটির উনুনে করছি, কাঠের জালে। কাঠটাকে বের করে নিই, কারণ কড়াটা প্রচুর গরম হয়ে গেছে, কুমড়ো ফুলগুলো পুড়ে যাবে। তার জন্য কম আঁচে করতে হবে। কম কম করে এভাবে দিয়ে আমি বড়াগুলোকে ভালো করে ভেজে নেব। জালটা একটু দিয়ে দিই। এদিকে দেখো, আমার মেয়ে বাদাম ছাড়াতে বসে গেছে। তো যেহেতু বাদাম আজকে বাটা হবে, তো তার জন্য আমার মেয়ে এখানে আজকে বাদাম ভেজে দিয়েছি আমি। ও ছাড়াতে বসে গেছে খোসা। খোসা ছাড়ানোর পর ওটাকে আমি বেটে আনবো। তো এইদিকে বড়া ভাজা হচ্ছে। বড়া ভাজা হলে তারপরে আমি এখানে সোয়াবিন ভিজিয়ে রেখেছি গরম জলে। তো সেই সোয়াবিনটাকে রান্না করা হবে আজকে। এভাবে আমি চেপে চেপে নিলাম, যাতে ভিতরে কাঁচা না থাকে। তো এইদিকে আমার বড়া ভাজা হয়ে এসছে। সেই বড়াগুলোকে এবার আমি তুলে নেব। আমি খাইতে পারবো না একদম। তো আবার আমি বড়া দিয়ে দেবো। তার আগে তেল লাগবে কড়াইতে। তো কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি। তো এবার আমি এক এক করে সব কুমড়ো ফুলগুলো দিয়ে দেবো তেলের মধ্যে, বেসনে মাখিয়ে। তো দেখো গাইস,
আর নেই, সব দেওয়া হয়ে গেছে। তো এটা ভাজলে হয়ে যাবে। তারপরে হবে সয়াবিন। তো আজকে এইটুকুনি শেয়ার করার ছিল তোমাদের সাথে। আর এইদিকে দেখো আমার মেয়ে বাদাম ছাড়াতে ছাড়াতে উঠে পালিয়েছে। তো এখনকার মতন এই পর্যন্ত, টাটা বাই বাই।